পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়াযালিকুম যন্নুকুমুল্লাযী যনানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। তোমাদের রব সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস এনেছে, ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্ত। সূরা হামিম আস-সাজদা আয়াত 23। হাদিস 4458। হুমায়দি রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাবা শরীফের কাছে দুজন কুরাইশি এবং একজন সাকাফি অথবা দুজন সাকাফি ও একজন কুরাইশি একত্রিত হয়। তাদের পেটের মেদ ছিল বেশি, কিন্তু অন্তরের বুদ্ধি ছিল কম। তাদের একজন বলল, তোমাদের কি ধারণা আমরা যা বলছি তা কি আল্লাহ শুনছেন? উত্তরে অপর এক ব্যক্তি বলল, আমরা যদি জোরে বলি তাহলে তিনি শুনতে পান, আর যদি চুপে চুপে বলি তাহলে তিনি শুনতে পান না। তৃতীয় ব্যক্তি বলল, আমরা জোরে বললে যদি তিনি শুনতে পান, তাহলে চুপে চুপে বললেও তিনি শুনতে পাবেন। তখন আল্লাহ নাজিল করলেন, তোমাদের চোখ, কান এবং তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না। আয়াতের শেষ পর্যন্ত। হুমায়দি বলেন, সুফিয়ান এই হাদিস বর্ণনার সময় বলতেন, মানসুর বলেছেন, অথবা ইবনু আবু নাজিহ অথবা হুমায়দ তাদের একজন বা দুজন। এরপর তিনি মানসুরের উপরেই নির্ভর করেছেন এবং একাধিকবার তিনি সন্দেহ বর্জন করে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। فَإِن يَصْبِرُوا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ وَإِن يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ। এখন তারা ধৈর্য ধারণ করলেও জাহান্নামী হবে তাদের আবাসস্থল, এবং তারা অনুগ্রহ চাইলেও অনুগ্রহ প্রাপ্ত হবে না। সূরা হামিম আস-সাজদা আয়াত 24। হাদিস 4459। আমর ইবনু আলী রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুশ শূরা, সূরা শূরা। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আকিমান অর্থ বন্ধা। রূহাম মিন আমরিনা এর দ্বারা আল কুরআনকে বোঝানো হয়েছে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়াজরাউকুম ফিহি এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে গর্ভাশয়ের মধ্যে ধারাবাহিক বংশ পরম্পরার সাথে সৃষ্টি করতে থাকবেন। লা হুজ্জাতা বাইনানা অর্থ আমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই। মিং তরফিন খফিয়িন অর্থাৎ অবনমিত। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি ব্যতীত অন্যদের থেকে বর্ণিত, ফায়াযলালনা রাওয়াকিদা আলা যহরিহি এর অর্থ নৌযানগুলো সমুদ্র পৃষ্ঠে আন্দোলিত হতে থাকে, কিন্তু চলতে পারবে না। শারাউ তারা আবিষ্কার করেছে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত। সূরা শূরা আয়াত 23। হাদিস 4460। মুহাম্মদ ইবনু বাশশার রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে, একদা তাকে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত। সূরা শূরা আয়াত
23 সম্পর্কে জিজ্ঞেস করার পর কাছে উপস্থিত হযরত সাঈদ ইবনু জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এর অর্থ নবী পরিবারের আত্মীয়তার বন্ধন। এই কথা শুনে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি তাড়াহুড়া করে ফেললে। কুরাইশের কোনো শাখা ছিল না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছেন, আমার এবং তোমাদের মাঝে যে আত্মীয়তার বন্ধন রয়েছে তার ভিত্তিতে তোমরা আমার সঙ্গে আত্মীয় সুলভ আচরণ করো, এই আমি তোমাদের থেকে কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুজ যুখরুফি, সূরা যুখরুফ। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলা উম্মাতিন অর্থ এক নেতার অনুসারী। ওয়াকিলিহি ইয়া রব্বি এর ব্যাখ্যা এই যে কাফিররা কি মনে করে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না এবং আমি তাদের কথাবার্তা শুনি না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান অর্থাৎ যদি সমস্ত মানুষের কাফের হয়ে যাবার আশঙ্কা না থাকত তাহলে আমি কাফেরদের গৃহের জন্য দিতাম রৌপ্য নির্মিত ছাদ এবং রৌপ্য নির্মিত মাআরিজ অর্থাৎ সিঁড়ি আর রৌপ্য নির্মিত পালঙ্ক। মুকরিনিনা সামর্থ্যবান লোক, আসাফুনা তারা আমাকে ক্রোধান্বিত করল, ইয়াশু অন্ধ হয়ে যায়। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আফানাদরিবু আনকুমুয যিকর তোমরা কুরআন শরীফকে মিথ্যা মনে করবে, তারপর এই জন্য কি তোমাদের শাস্তি দেওয়া হবে না? ওয়ামাদা মাসালুল আউয়ালিনা অর্থাৎ পূর্ববর্তী লোকদের দৃষ্টান্ত। মুকরিনিনা ওট, ঘোড়া, খচ্চর ও গাধাকে বোঝানো হয়েছে। ইয়াংশাউ ফিল হিলিয়াতি অর্থাৎ কন্যা সন্তান, এদের তোমরা আল্লাহর সন্তান সাব্যস্ত করছ। এ তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? লাউ শাআর রহমানু মা আবাদনাহুম আয়াতাংশে বর্ণিত হুম সর্বনামের দ্বারা মূর্তিকে বোঝানো হয়েছে, কেননা আল্লাহ বলেছেন, মা লাহুম বিযালিকা মিন ইলমিন অর্থাৎ এ সম্বন্ধে প্রতিমাদের কোনো জ্ঞান নেই। ফি আকিবিহি অর্থাৎ তার সন্তানদের মধ্যে। মুকতারিনিনা অর্থ একসাথে তারা চলে আসছিল। সালাফান দ্বারা উদ্দেশ্য ফেরাউন সম্প্রদায়, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাফিরদের জন্য তারা হচ্ছে অগ্রগামী দল এবং তারা হচ্ছে শিক্ষা গ্রহণের এক নমুনা। ইয়াসিদ্দুনা অর্থাৎ তারা শোরগোল আরম্ভ করে দেয়। মুবরিমুনা অর্থাৎ আমি তো সিদ্ধান্তকারী। আউয়ালুল আবিদিনা অর্থাৎ মুমিনদের অগ্রণী। ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুনা আরবরা বলে, নাহনু মিনকাল বারাউ ওয়াল খলাউ আমরা তোমার থেকে পৃথক। মুআন্নাসুন, মুযাক্কারুন, জামউন, তাসনিয়াতুন, ওয়াহিদুন সকল ক্ষেত্রে বারাউন শব্দটি সমভাবে ব্যবহৃত হয়, কেননা এ শব্দটি হচ্ছে মাসদার। যদি বারিউন বলো তাহলে ইসনাইনি এর মধ্যে বলা হবে বারি আনি এবং জামউনের মধ্যে বলা হবে বারি উনা। আব্দুল্লাহ ইন্নানি বারিউন ইয়া দ্বারা পাঠ করতেন। যুখরুফু অর্থ স্বর্ণ। মালাইকাতুন ইয়াখলুফুনা অর্থাৎ তারা পরস্পরের স্থলাভিষিক্ত হতো। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদের নিঃশেষ করে দেন। সে বলবে, তোমরা এভাবে থাকবে। সূরা যুখরুফ আয়াত ৭৭। হাদিস
4461, হাজ্জাজ ইবনু মিনহাল রহমাতুল্লাহ আলাইহির সনদে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে পড়তে শুনেছি, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদের নিঃশেষ করে দেন। সে বলবে, তোমরা এভাবে থাকবে। সূরা যুখরুফ আয়াত ৭৭। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসালাল লিল আখিরিনা এর অর্থ পরবর্তী লোকদের জন্য উপদেশ। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি ব্যতীত অন্যান্য মুফাসসির বলেছেন, মুকরিনিনা নিয়ন্ত্রণকারী। বলা হয় ফুলানুন মুকরিনুন ফুলানুন, অর্থাৎ তার নিয়ন্তা। আল আকওয়াবু অর্থ হাতবিহীন পানপাত্র। আউয়ালুল আবিদিনা অর্থ হচ্ছে আল্লাহর কোনো সন্তান নেই। এই কথা প্রত্যাখ্যানকারী সর্বপ্রথম আমি নিজেই। রজুলুন আবিদুন ওয়া আবিদুন দুই ধরনের ব্যবহার রয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলিহি ইয়া রব্বি এর পরিবর্তে ওয়াকালার রাসূল ইয়া রব্বি পাঠ করতেন। কোন কোন মুফাসসির বলেন, আউয়ালুল আবিদিনা এ বর্ণিত আবিদিনা শব্দটি আবিদা ইয়াবাদু থেকে, যার অর্থ অস্বীকারকারী। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মিল কিতাবি অর্থাৎ মূল কিতাব। আফানাদরিবু আনকুমুয যিকরা সফহান আন কুনতুম কওমান মুসরিফিনা এর মাঝে উল্লেখিত মুসরিফিনা এর অর্থ মুশরিকিনা, অর্থাৎ আমি কি তোমাদের হতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিব এই কারণে যে তোমরা মুশরিক? আল্লাহর কসম, এই উম্মতের প্রাথমিক অবস্থায় যখন কুরাইশগণ আল কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, তখন যদি তাকে প্রত্যাহার করা হতো তাহলে তারা সকলেই ধ্বংস হয়ে যেত। ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশা ওয়া মাদা মাসালুল আউয়ালিনা এর মাঝে বর্ণিত মাসালুল আউয়ালিনা এর অর্থ তাদের মধ্যে যারা তাদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাদের আমি ধ্বংস করেছিলাম। আর এইভাবে চলে এসেছে পরবর্তী লোকদের শাস্তির দৃষ্টান্ত। জুজআন অর্থ সমকক্ষ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুদ দুখান, সূরা দুখান। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, রহওয়ান শুষ্ক পথ, আলাল আলামিনা সমকালীন লোকদের উপর, ফা'তুলুহু নিক্ষেপ করো তাকে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আমি তাদের ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব, যাদেরকে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তার জুমুনি হত্যা করা, রহওয়ান স্থির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাল মুহলি জৈতুনের গাদের মতো কালো। অন্যরা বলেছেন, তুব্বাইন ইয়ামানের বাদশাদের উপাধি। তাদের একজনের পর যেহেতু অপরজনের আগমন ঘটত, এই জন্য তাদের প্রত্যেক বাদশাহকে তুব্বাইন বলা হতো। ছায়াকেও তুব্বাইন বলা হয়, কেননা ছায়া সূর্যের অনুসরণ করে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অতএব তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন ধূম্রাচ্ছন্ন হবে আকাশ। সূরা দুখান আয়াত 10। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফারতাকিব অপেক্ষা করো। হাদিস 4462। আবদান রহমাতুল্লাহ আলাইহির সনদে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি নিদর্শনই বাস্তবায়িত হয়ে গিয়েছে: ধোঁয়া, দুর্ভিক্ষ, রোম পরাজয়, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, পাকড়াও অর্থাৎ বদর যুদ্ধে এবং ধ্বংস। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। আর তা আবৃত করে ফেলবে মানব জাতিকে, এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা দুখান আয়াত 11। হাদিস 4463। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অবস্থা এই জন্য যে কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল, তখন তিনি তাদের বিরুদ্ধে এমন দুর্ভিক্ষের দোয়া করলেন যেমন দুর্ভিক্ষ হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে। তারপর তাদের উপর দুর্ভিক্ষ ও ক্ষুধার কষ্ট এমনভাবে আপতিত হল যে তারা হাড্ডি খেতে আরম্ভ করল। তখন মানুষ আকাশের দিকে তাকালে ক্ষুধার তাড়নায় তারা আকাশ ও তাদের মধ্যে শুধু ধোঁয়ার মতো দেখতে পেত। এ সম্পর্কে আল্লাহ নাজিল করলেন, অতএব তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এ হবে মর্মন্তুদ শাস্তি। সূরা দুখান আয়াত 10 এবং 11। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাফিরদের পক্ষ থেকে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুদার গোত্রের জন্য বৃষ্টির দোয়া করুন, তারা তো ধ্বংস হয়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদার গোত্রের জন্য দোয়া করতে বলছ? তুমি তো খুব সাহসী। তারপর তিনি বৃষ্টির জন্য দোয়া করলেন এবং বৃষ্টি হলো। তখন নাজিল হলো, তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে। যখন তাদের সচ্ছলতা ফিরে এলো, তখন আবার নিজেদের পূর্বের অবস্থায় ফিরে গেল। তারপর আল্লাহ নাজিল করলেন, যেদিন আমি তোমাদের প্রবলভাবে পাকড়াও করব, সেদিন আমি তোমাদের প্রতিশোধ নেবই। বর্ণনাকারী বলেন, অর্থাৎ বদর যুদ্ধের দিন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দান করুন, নিশ্চয়ই আমরা ঈমান আনব। সূরা দুখান আয়াত 12। হাদিস 4464। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তখন তিনি বললেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন, এই কথা বলাও জ্ঞানের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি বানোয়াটকারীদের অন্তর্ভুক্ত নই। কুরাইশরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাড়াবাড়ি করল এবং বিরোধিতা করল, তখন তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার 7 বছরের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষের দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করো। তারপর দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করল। ক্ষুধার জ্বালায় তারা হাড্ডি এবং মরা খেতে আরম্ভ করল। এমনকি তাদের কোনো ব্যক্তি আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় তার ও আকাশের মাঝে শুধু ধোঁয়ার মতোই দেখতে পেত। তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের থেকে এ শাস্তি সরিয়ে নাও, নিশ্চয়ই আমরা ঈমান আনব।
তাকে বলা হলো, যদি আমি তাদের থেকে শাস্তি রহিত করে দেই তাহলে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তারপর তিনি তার রবের নিকট দোয়া করলেন। আল্লাহ তাদের থেকে শাস্তি রহিত করে দিলেন, কিন্তু তারা আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। তাই আল্লাহ বদর যুদ্ধের দিন তাদের থেকে প্রতিশোধ নিলেন। নিম্নোক্ত আয়াত সমূহে এই কথাই বর্ণনা করা হয়েছে। আয়াত: ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইলা কাউলিহি ইন্না মুনতাকিমুন পর্যন্ত। পরিচ্ছেদ: মহান আল্লাহ তাআলার বাণী। আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের নিকট তো এসেছে স্পষ্ট ব্যাখ্যা দানকারী এক রাসূল। সূরা দুখান আয়াত 13। আয-যিকরু এবং ওয়ায-যিকর এক অর্থবোধক শব্দ। হাদিস 4465। সুলাইমান ইবনু হারব রহমাতুল্লাহ আলাইহির সনদে মাসরুক রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহর কাছে গেলাম। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের ইসলামের দাওয়াত দিলেন এবং তারা তাকে মিথ্যাবাদী বলল ও তার নাফরমানি করল, তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার 7 বছরের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষের দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করো। ফলে দুর্ভিক্ষ তাদের এমনভাবে গ্রাস করল যে নির্মূল হয়ে গেল সমস্ত কিছু। অবশেষে তারা মৃতদেহ খেতে আরম্ভ করল। তাদের কেউ দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় সে তার ও আকাশের মাঝে ধোঁয়ার মতোই দেখতে পেত। এরপর তিনি পাঠ করলেন, অতএব তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এ হবে মর্মন্তুদ শাস্তি। আমি তোমাদের শাস্তি কিছু কালের জন্য রহিত করছি, তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে পর্যন্ত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিনও কি তাদের থেকে শাস্তি রহিত করা হবে? তিনি বলেন, আল বাতশাতাল কুবরা দ্বারা বদরের দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরিচ্ছেদ: মহান আল্লাহ তাআলার বাণী। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। অতঃপর তারা তাকে অমান্য করে বলে, সে তো শিখানু বলি বলছে, সে তো এক পাগল। সূরা দুখান আয়াত 14। হাদিস 4466। বিশর ইবনু খালিদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে বলেছেন, বলো, আমি এর জন্য তোমাদের কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে তাদের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কুরাইশরা তার নাফরমানি করছে, তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সময়কার 7 বছরের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষের দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করো। ফলে দুর্ভিক্ষ তাদের গ্রাস করল, নিঃশেষ করে দিল তাদের সমস্ত কিছু, এমনকি তারা হাড় এবং চামড়া খেতে আরম্ভ করল। আর একজন রাবী বলেছেন, তারা চামড়া ও মৃতদেহ খেতে লাগল। তখন জমিন থেকে ধোঁয়ার মতো বের হতে লাগল। এ সময় আবু সুফিয়ান
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তোমার কওম তো ধ্বংস হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তাদের থেকে এই অবস্থা দূরীভূত করে দেন। তখন তিনি দোয়া করলেন এবং বললেন, এরপর তারা আবার নিজেদের পূর্ব অবস্থায় ফিরে যাবে। মানসুর থেকে বর্ণিত হাদিসে আছে, তারপর তিনি এই আয়াত পাঠ করলেন, অতএব তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ, তোমরা তো পূর্ব অবস্থায় ফিরে যাবেই পর্যন্ত। তিনি বলেন, আখিরাতের শাস্তিও কি দূরীভূত হয়ে যাবে? ধোঁয়া প্রবল পাকড়াও এবং ধ্বংস তো অতীত হয়েছে। এক রাবি চন্দ্র এবং অন্য রাবি রোমের পরাজয়ের কথাও উল্লেখ করেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, সেদিন আমি তোমাদেরকে শাস্তি দেবই। সূরা দুখান আয়াত 16। হাদিস 4467। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি বিষয় ঘটে গেছে: ধ্বংস, রোম পরাজয়, পাকড়াও, চন্দ্র ও ধোঁয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল জাসিয়াতি, সূরা জাসিয়া। জাসিয়াতুন অর্থ ভয়ে নত জানো। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, নাস্তানসিখু অর্থ আমি লিপিবদ্ধ করছিলাম। নাংসাকুম অর্থ আমি তোমাদেরকে বর্জন করব। ওয়ামা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, এবং সময়ই আমাদের ধ্বংস করে। হাদিস 4468। হুমায়দি রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, আমার হাতেই সকল ক্ষমতা, রাত ও দিন আমি পরিবর্তন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল আহকাফি, সূরা আহকাফ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তুফিদুনা অর্থ তোমরা বলছো বা বলবে। কোন কোন মুফাসসির বলেছেন, আসারাতুন, উসরাতুন এবং ইসারাতুনের অর্থ ইলমের অবশিষ্ট অংশ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, বিদআম মিনার রুসুলি এর অর্থ আমি তো প্রথম রসুল নই। অন্য তাফসীর কারকগণ বলেছেন, আরাআইতুম এর আলিফ অক্ষরটি ইস্তিফহামি তাহদিদিন এর জন্য এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তোমাদের দাবি যদি ঠিক হয় তাহলেও তাদের ইবাদত করার উপযুক্ত তারা নয়। আরাআইতুমের অর্থ চোখে দেখা নয়, বরং এর অর্থ হচ্ছে, তোমরা কি ভেবে দেখেছ যে আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করছ তারা কি কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম? পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়া ক্বাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি ওয়া হুমা ইস্তাগীসানিল্লাহা ওয়াইলাকা আমিন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফায়াকুলু মা হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন। আর এমন লোক আছে যে
তার পিতামাতাকে বলে, তোমাদের জন্য আফসোস, তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হব, যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে? তখন তার মাতা পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, ঈমান আনো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে, এ তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয়। সূরা আহকাফ আয়াত 17। হাদিস 4469। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে ইউসুফ ইবনু মাহাক থেকে বর্ণিত, তিনি বলেন, মারওয়ান ছিলেন হিজাজের গভর্নর। তাকে নিয়োগ করেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদা খুতবা দিলেন এবং তাতে ইয়াজিদ ইবনু মুআবিয়ার কথা বারবার উল্লেখ করতে লাগলেন, যেন তার পিতার ইন্তেকালের পর তার বাইআত গ্রহণ করা হয়। এ সময় তাকে আব্দুর রহমান ইবনু আবু বকর কিছু কথা বললেন। মারওয়ান বললেন, তাকে